হাতে বাজারের ব্যাগ, কিন্তু পকেট যেন ক্রমেই হালকা হয়ে আসছে। রাজধানীর জিঞ্জিরা থেকে কারওয়ান বাজার, সবখানেই একই চিত্র। চাল, ডাল, তেল কিংবা সবজি দামের আগুনের হলকায় দিশেহারা সাধারণ মানুষ। আয়ের সাথে ব্যয়ের এই অসম যুদ্ধে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস এখন চরমে। চালের বাজারে যেন উৎসব চলছে দাম বাড়ানোর। 7 দিনের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। মাঝারি বা সরু চালের হিসাব তো আরও চড়া। অন্যদিকে বাজার থেকে রহস্যজনকভাবে উধাও বোতলজাত সয়াবিন তেল। ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের দামের অজুহাতে মিল মালিকরা তদারকির তোয়াক্কা না করেই বাড়াচ্ছে দাম। প্রোটিনের উৎস ডিম আর মুরগিও এখন বিলাসিতা। ডজন প্রতি 10 টাকা বেড়ে ডিম এখন 130 টাকা। আর মাছের বাজারে পাঙ্গাস থেকে রুই সবই যেন সাধারণে ধরা ছোঁয়ার বাইরে। সরবরাহ কম আর পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে মধ্যস্থভোগীদের পকেট ভারী হলেও শূন্য হাতে ফিরছেন সাধারণ ক্রেতা। বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের এই বিষবৃক্ষ উপারানে যায়নি কোনো সরকার আমলেই। তদারকি সংস্থাগুলো খুচরা বাজারে অভিযান চালালেও পর্দার আড়ালের মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে যারা কারসাজি করছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা না নিলে স্বস্তি মিলবে না কোনোভাবেই। যদিও বাণিজ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদেই মুছে দেয়া হবে বাজার সিন্ডিকেট। কিন্তু প্রশ্ন হলো, সেই অদৃশ্য লাগাম টানবে কে? আশ্বাস কি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাধারণের পকেটে স্বস্তি হয়ে ফিরবে? সিন্ডিকেটের হাত বদলের খেলায় জিম্মি 17 কোটি ভোক্তা। সাধারণ মানুষের প্রত্যাশা, জরিমানা আর আশ্বাসের ঊর্ধ্বে গিয়ে সরকার এবার সত্যি কঠোর হবে সেই প্রভাবশালীদের বিরুদ্ধে, যারা নিত্যপণ্যের বাজারকে বানিয়েছে মুনাফার হাতিয়ার। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।